বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তার বোন সুভদ্রাকে বলেছিলেন যে প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করলে কি হয়। এক সময়ের কথা, যখন সুভদ্রা দ্বারিকায় তার মাতৃগৃহে এসেছিলেন। তিনি এবং তার স্বামী অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে একটি বিশাল রথে বসে দ্বারিকাতে আসেন, তখন সুভদ্রা খুব অবাক হয়েছিলেন। তিনি দেখেন তার ভাই শ্রীকৃষ্ণ তার স্ত্রী রুক্মিণীর সাথে তুলসীতে জল নিবেদন করছিলেন। তাই সুভদ্রা প্রাসাদে না গিয়ে তার ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি কি করছেন? তুলসী গাছ কি আপনার এত প্রিয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হ্যাঁ বোন, তুলসী ভগবান শ্রীহরির প্রিয়। যদি আমরা প্রতিদিন তুলসী পূজা করি আর নিয়মিত জল দিই, তাহলে আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এছাড়া মৃত্যুর পরও আমরা মুক্তি পেতে পারি। তখন সুভদ্রা বলে, ভাই, এই গাছের কি আসলেই এত শক্তি আছে? তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন, হ্যাঁ বোন, আমি তোমাকে তুলসীর অতি পবিত্র কথা বলবো। এই কথা সম্পূর্ণ শুনবে। ভগবান শিব স্বয়ং মা পার্বতীকে বলেছিলেন, তা মনোযোগ দিয়ে শুনবে। প্রিয় দর্শক, আপনাদেরও উচিত এই গল্পটি সত্যিকারের ভক্তি সহকারে শোনা এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব অবশ্যই লিখবেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন যে, হে সুভদ্রা, এক সময়ের কথা, অবন্তিকা রাজ্যে বসবাস করতেন এক ব্রাহ্মণ দম্পতি। তিনি শিবের পরম ভক্ত ছিলেন, কিন্তু তার স্ত্রী ছিলেন শ্রীহরির ভক্ত। এই বিষয়ে তাদের মধ্যে সর্বদা মতবিরোধ থাকত, কিন্তু প্রত্যেক স্বামী স্ত্রীর মতো ব্রাহ্মণের স্ত্রী তাদের লড়াইয়ে জয়লাভ করত। এভাবেই কেটে গেল কয়েকদিন। ব্রাহ্মণ কথা শোনানোর জন্য অন্য গ্রামে গিয়েছিলেন, কিন্তু যখন তিনি ফিরে আসছিলেন, তখন দুই রাজ্যের মধ্যে তুমুল যুদ্ধ চলছিল। সেই ব্রাহ্মণ কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে নিজের বাড়িতে এসেছিলেন, কিন্তু তার অনুসরণে এক সুন্দরী মহিলাও তাদের বাড়িতে চলে এসেছিল এবং তিনি ওই দুই ব্রাহ্মণ স্বামী স্ত্রীর কাছে তাদের বাড়িতে থাকার আশ্রয় প্রার্থনা করেছিলেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন যে, হে সুভদ্রা, আসলে সে একজন পতিতা ছিল, যাকে সৈন্যদের সেবায় রাখা হয়েছিল। সেই রাজ্যের প্রতিটি সৈন্য তাকে প্রচুর অত্যাচার করত এবং শুধুমাত্র তাকে দিয়েই তাদের যৌন কামনা পূর্ণ করত, এবং ওই মহিলাটিও সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়ে গিয়েছিল ওই পাপে। বন্ধুরা, ব্রাহ্মণ স্বামী স্ত্রী স্বভাবে খুব ভালো ছিল। তারা দুজনেই তাকে তাদের ঘরে রাখে এবং তাদের নিজের মেয়ের মতো আদর করে। সেও তাদের সাথে থাকার সময় তাদের মধ্যে মিলেমিশে যায়। ব্রাহ্মণীর মতো তিনিও প্রতিদিন তুলসী গাছে জল দিতেন। তিনি প্রতিদিন পূজা করতেন। তিনিও ধীরে ধীরে সব মন্ত্র জপ শিখে যান। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, হে সুভদ্রা, ব্রাহ্মণ সর্বদা ভিক্ষা বা কোনো শুভ কাজে ঘরের বাইরে যেতেন। তাই তার স্ত্রী আর ওই পতিতা ঘরেই থাকতেন। এইভাবে 1 মাস কেটে গেল। পতিতা তার পুরনো জীবন ভুলে গিয়েছিল। তারপর একদিন হঠাৎ করেই কয়েকজন সৈন্য পতিতাকে খুঁজতে খুঁজতে ওই বাড়িতে আসে আর তাকে তাদের সাথে যেতে বাধ্য করে। কিন্তু সেই সৈন্যরা অন্য প্রতিবেশী শত্রু রাষ্ট্রের ছিল, তাই তারা দুজন নারীকে জোর করে হত্যা করে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, পরে ব্রাহ্মণী স্বর্গ লাভ করেন এবং পতিতাকে নরকে যেতে হয়। তাকে যমরাজের দরবারে আনা হলে তার পাপের কথা বিবেচনা করে তাকে রাক্ষস দ্বারা আঁচড় মেরে গরম তেলে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হয়। সেই পতিতা তার পাপ জেনেও তা মেনে নিয়েছিল। সে এগিয়ে যায়, কিন্তু রাক্ষসরা তাকে খাওয়ার চেষ্টা করলে তার শরীর সোনালি ও চকচকে হয়ে যায়। তাকে কেউই খেতে পারে না। তারপর তাকে তেলে দেওয়া হলে পুড়ে যাওয়ার বদলে তার শরীর ঠান্ডা হয়ে যায়। এই অলৌকিক ঘটনা দেখে যমরাজ সহ সমস্ত যমদূত অবাক হয়ে যায়। তখন পতিতা ভগবান শ্রীহরিকে স্মরণ করেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, হে সুভদ্রা, ভগবান শ্রীহরি স্বয়ং সেখানে আবির্ভূত হন এবং তার সাথে সমস্ত দেবতারাও সেখানে উপস্থিত হন। বন্ধুরা, সেই সময় ভগবান শ্রীহরি যমরাজ ও সমস্ত দেবতাকে
তুলসীতে জল নিবেদনের গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন এবং বলেছিলেন যে প্রতিদিন তুলসীর পূজা এবং মন্ত্র উচ্চারণ করলে একজন ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হন, তিনি বৈকুণ্ঠ লোকে যান। যে ব্যক্তি কার্তিক মাসে আমাকে তুলসীপত্র নিবেদন করেন সে 10,000 গরুর দান করার পুণ্য লাভ করে। যে ব্যক্তির কোনো সন্তান নেই সে পুত্র সন্তান লাভ করে। রোগাক্রান্ত ব্যক্তি রোগমুক্ত হয়, ভীতু ব্যক্তিও নির্ভীক হয় এবং পাপীও সকল পাপ মুক্ত হয়। বৈকুণ্ঠ যেমন দেবী লক্ষ্মীর কাছ থেকে ঐশ্বর্য লাভ করে, তেমনি তুলসীর কারণে বৈকুণ্ঠ পবিত্রতা লাভ করে। পৃথিবীর যেসব জায়গায় তুলসী গাছ থাকবে সেই জায়গায় মন্দ কখনো বাস করবে না, সেই স্থানটি সবচেয়ে পবিত্র হবে। যদি একজন ব্যক্তি তার জীবনে একবার তুলসীকে জল দেয় তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন যে হে সুভদ্রা, তুলসীর মতো পবিত্র পৃথিবীতে আর কোনো উদ্ভিদ নেই। যে মহিলা প্রতিদিন তুলসীর পূজা করেন তিনি সর্বদা ভাগ্যবান হন। যে ব্যক্তি মৃত্যুর সময় মুখে তুলসী পাতার জল পান করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে যায়। এই তুলসীকে বিষ্ণুপ্রিয়াও বলা হয়। প্রতিদিন তুলসী পূজা করে তুলসী গাছের জল নিবেদন করলে পরিবারের দারিদ্রতা থাকে না, সেই বাড়িতে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে। ঘিয়ের প্রদীপ, ধূপ, সিঁদুর, চন্দন, নৈবেদ্য ও ফুল ইত্যাদি দিয়ে তুলসীর পূজা করলে নানাবিধ কষ্ট দূর হয়, সমস্ত জন্মের পাপ বিনষ্ট হয় এবং ব্যক্তি সুখ ও সমৃদ্ধি লাভ করে। শাস্ত্রমতে যে বাড়িতে তুলসী গাছ সবসময় সবুজ থাকে সেই বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি থাকে। যদি আপনার বাড়িতে তুলসী থাকে তাহলে সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য তুলসী মাকে চূর্ণি নিবেদন করা উচিত। প্রায়শই লোকেরা বাড়িতে একটি তুলসী গাছ লাগান, কিন্তু তারা মা তুলসীকে চূর্ণি অর্পণ না করার ভুল করে, যার কারণে তারা তুলসী রোপণের শুভ ফল পায় না। সর্বদা মনে রাখবেন, তুলসী গাছ চূর্ণি ছাড়া অসম্পূর্ণ। তুলসী শুধু একটি গাছ নয়, তিনি একটি দেবী, বিষ্ণুর স্ত্রী। আমরা তাকে আমাদের মা বলে মনে করি, তাই তুলসীকে চূর্ণির নিবেদন করতে হবে। তুলসীতে সবুজ, হলুদ বা নীল রঙের চূর্ণি দিতে পারেন। বন্ধুরা, কেউ কেউ জেনে বুঝে তুলসীর কাছে এমন জিনিস রাখেন যা তুলসীর অপমান করে। তুলসী গাছ খুবই সংবেদনশীল, এর ভালো যত্ন নিতে হবে, তবেই এর শুভ ফল পাওয়া যায়। তাই তুলসী গাছের কাছে গালিগালাজ করা উচিত নয়। ভুলেও তুলসীর কাছে অবাঞ্ছিত জুতো ও চপ্পল রাখা উচিত নয়, এটি একটি পাপ হিসেবে বিবেচিত হয়। তুলসী গাছের কাছে থুতু ফেললে অনেক ক্ষতি হয়। তুলসীর কাছে জল ভর্তি পাত্র রাখা উচিত নয়। তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর পর সেখান থেকে প্রদীপ নিভিয়ে দিতে হবে, কারণ তুলসী গাছের নিচে নিভে যাওয়া প্রদীপ রাখা অশুভ বলে মনে করা হয়। যে স্থানে একটি তুলসী গাছ আছে সেই জায়গা সবসময় পরিষ্কার রাখতে হবে। তাই নিয়মিত তুলসী গাছের চারপাশে পরিচ্ছন্নতা আর যত্ন নিতে হবে। তুলসীর কাছে শিবলিঙ্গ ও গণেশের মূর্তি রাখা উচিত নয়। এছাড়াও তুলসী গাছের পাত্রে অন্য কোনো গাছ লাগানো অশুভ। তুলসী গাছের কাছে কাপড় শুকানো উচিত নয়, তা না হলে জামা কাপড় থেকে নোংরা জল তুলসী গাছে পড়তে পারে। খেয়াল রাখবেন, তুলসী পাতা যেন নখ দিয়ে ভেঙে তুলবেন না, এতে তুলসীকে অপমান করা হয়। তুলসী পাতা শুকিয়ে পড়লে ওই পাতাগুলো আবর্জনার মধ্যে ফেলা উচিত নয়। ওই তুলসী পাতা ওই তুলসী গাছের মাটিতেই পুঁতে দেওয়া উচিত। রবিবার তুলসী পাতা ছেঁড়া উচিত নয় এবং রবিবার তুলসীকে জল দেওয়া উচিত নয়। অন্যান্য দিনগুলিতে তুলসীকে সকালে জল দেওয়া উচিত এবং সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালানো উচিত। প্রায়শই মহিলারা চুল খোলা রেখে স্নানের পরে তুলসীতে জল অর্পণ করেন, এটা অন্যায়। মহিলাদের সবসময় চুল বেঁধে কপালে সিঁদুর লাগিয়ে তুলসীতে জল দিতে হবে, এর দ্বারা তুলসীর আশীর্বাদ পাওয়া যায়। বাড়িতে তুলসী গাছ লাগানোর সময় সতর্ক থাকুন, এর জন্য আপনারা নোংরা মাটি ব্যবহার করবেন না। শ্মশান বা নোংরা জায়গার মাটি কখনোই তুলসী গাছের জন্য ব্যবহার করা উচিত নয়।
এই কারণে তুলসী মা রেগে যান এবং শুকিয়ে যেতে পারেন। তুলসী গাছ কখনোই নোংরা জায়গা যেমন ড্রেন বা বাথরুমের কাছে লাগানো উচিত নয়, অন্যথায় নোংরা জল তুলসী গাছে পড়তে পারে, যা খুবই অশুভ বলে মনে করা হয়। ঘরে তুলসী গাছ কখনোই শুকানো উচিত নয়। শাস্ত্রে বিশ্বাস আছে যে তুলসী গাছ শুকিয়ে গেলে অকাল মৃত্যুর ইঙ্গিত পাওয়া যায়। ঘরে তুলসী গাছ শুকিয়ে গেলে ঘরের সুখ সমৃদ্ধি শেষ হয়ে যায়। শুকনো তুলসীতে মা লক্ষ্মীর বাস হয় না। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ শুকিয়ে গেলে তা আসন্ন কোনো বিপর্যয় বা দুর্ঘটনার লক্ষণ। তাই তুলসীর ভালো যত্ন নেওয়া উচিত। নিয়মিত জল দিয়ে সবুজ রাখতে হবে। তুলসীতে কখনোই কোনো রাসায়নিক যোগ করা উচিত নয়। শুধুমাত্র খাদ্য সামগ্রী এবং গোবরের ব্যবহার করা উচিত। এছাড়াও মনে রাখবেন, তুলসীতে যেন মাকড়সার জাল বা পোকামাকড় না থাকে। এমন স্থানে লক্ষ্মীর বাস হয় না। শাস্ত্র অনুসারে মহিলাদের মাসিকের সময় তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, আর তুলসী গাছ স্পর্শ করাও নিষেধ। স্নান না করে তুলসীকে জল দেওয়া উচিত নয় এবং চপ্পল ইত্যাদি পরেও তুলসীকে জল দেওয়া উচিত নয়। তুলসীকে জল দেওয়ার সময় খেয়াল রাখুন যাতে তুলসীর নিবেদন করা জল আপনার পায়ে না পড়ে। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিদিন তুলসী দর্শন করলে ব্যক্তি স্বর্গ লাভ করে এবং তুলসী পাতা সেবন করলে তার সমস্ত পাপ বিনষ্ট হয়। তুলসী গাছ সবসময় বাড়ির সামনে লাগাতে হবে। এটি পূর্ব বা উত্তর দিকে রাখা সবচেয়ে শুভ। যদি তুলসী পাত্রে অন্য গাছপালা জন্মায় তবে সেগুলোকে সময়ে সময়ে অপসারণ করতে হবে। যদি অন্য গাছগুলো শুধুমাত্র তুলসী গাছই হয় তবে ওই গাছগুলো অন্যদের দান করা উচিত। কথিত আছে, যখন বাড়িতে একাধিক তুলসী গাছ নিজের থেকে বেড়ে উঠতে শুরু করে তখন প্রকৃতপক্ষে দেবী লক্ষ্মী ঘরে আসেন। তুলসীর কাছে কখনোই কাঁটাযুক্ত গাছ রাখা উচিত নয়। তুলসীর কাছে মরুভূমির গাছ রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই জাতীয় উদ্ভিদ থেকে নেতিবাচক শক্তি বের হয়। শাস্ত্রে বলা আছে যে যে সমস্ত গাছের সবুজ কুঁড়ি জন্মায় না এবং তার পরিবর্তে ডালপালা থাকে সেই গাছগুলি কখনোই তুলসীর কাছে রাখা উচিত নয়, বরং মরু গাছগুলি বাড়ির কোনো জায়গায় রাখা উচিত নয়। এসব গাছের কারণে ঘরের পরিবেশ নেতিবাচক হয়ে ওঠে। ভুল করেও এইসব গাছ ঘরে লাগানো উচিত নয়। এতে তুলসীর সম্পূর্ণ ইতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। কিন্তু শাস্ত্রে কলা গাছের বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে। তুলসীর কাছে কলা গাছ লাগালে বহুগুণ বেশি উপকার পাবেন। ভগবান বিষ্ণু কলা গাছে বাস করেন। তুলসীর কাছে এটি লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এছাড়াও যেখানে ভগবান বিষ্ণু বাস করেন সেখানে লক্ষ্মী নিজেই আসবেন। বন্ধুরা, শালিগ্রামকেও তুলসী গাছে রাখতে হবে। শালিগ্রামকে তুলসীর পাত্রে রাখলে আপনি তুলসীর আরও বেশি শুভ প্রভাব দেখতে পাবেন। শালিগ্রামকে ভগবান বিষ্ণুর নিরাকার রূপ বলে মনে করা হয়। এটি একটি কালো রঙের পাথর যা অনন্য এবং মূল্যবান বলে মনে করা হয়। এই শালিগ্রাম তুলসী পাত্রে রাখলে আপনার ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যাবে। এটা বিশ্বাস করা হয় যে শালিগ্রামে অল্প পরিমাণে সোনাও রয়েছে। উত্তরের গাণ্ডকী নদীতে এই পাথরগুলো পাওয়া যায়। সেই কারণে শালিগ্রামকে তুলসী গাছের পাশে রাখলে ভগবান বিষ্ণুর সঙ্গে মাতা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়। আপনার বাড়িতে ধনধান্যের অভাব হবে না। সবশেষে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আপনাকে বলে রাখি যে লোভের বশবর্তী হয়ে কখনোই তুলসী গাছ লাগানো উচিত নয়। তুলসী গাছ লাগালে রোজ পূজা করা দরকার। আপনি যদি এই নিয়মগুলি অনুসরণ করতে পারেন তবেই বাড়িতে তুলসী গাছ লাগান, নয়তো ভুল করেও মা লক্ষ্মীর অপমান করবেন না। তখন শ্রীহরি সমস্ত দেবতা ও যমরাজকে বলেন, হে ধর্মরাজ, এই মহিলা তুলসীকে সত্যিকারের পূজা করেছেন, তাই তার সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে। অকাল মৃত্যু ছিল এর জন্য সবচেয়ে বড় শাস্তি এবং এই মহিলা এখন বৈকুণ্ঠ ধামের সদস্য। এমনটা বলা হয় যে ওই পতিতার আত্মা শ্রীহরির ভিতরে প্রবেশ করে যায়
এবং শ্রীহরিসহ সমস্ত দেবতারাও অন্তর্নিহিত ধ্যানমগ্ন হয়ে যান। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন যে, হে সুভদ্রা, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কেন তুলসী পূজা করা উচিত। তখন সুভদ্রা বলেন, আমিও প্রতিদিন তুলসী পূজা করব। প্রিয় দর্শক, এখন আপনারাও বুঝতে পেরেছেন কেন তুলসীকে জল দেওয়া উচিত। আমরা আশা করছি আপনি এই কথা পছন্দ করেছেন। দয়া করে কমেন্টে সত্যিকারের ভক্তি সহকারে জয় শ্রীকৃষ্ণ আর হর হর মহাদেব অবশ্যই লিখবেন। আর এরকম ধর্মীয় তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কথা নিয়ে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।